নমস্কার বন্ধুরা, আজ চলে এসেছি আপনাদের সঙ্গে গাটি কচু দিয়ে তেলাপিয়া মাছের ঝোলের রেসিপি শেয়ার করব। তার জন্য ভিডিওটা সবাই দেখতে থাকুন। এখানে কচু আর আমি কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি, কচু আর আলু। এবার আমি উনুনটা ধরিয়েছি, উনুনটা ধরিয়ে কড়াটা বসিয়ে দিলাম। কড়ার মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেলটা গরম হলে এবার এতে কচু আর আলুগুলো দিয়ে দিচ্ছি। কচু আর আলুটা খুব ভালো করে ভেজে নিতে হবে। খুব ভালো করে তেলের মধ্যে কচু আলু কষিয়ে নেওয়ার পরে আমি এতে পরিমাণ মতো 2 চামচ নুন দিচ্ছি। নুনটা দিয়ে কচু আর আলু আবারও ভালো করে কষিয়ে নিতে হবে। খুব ভালো করে ভাজার পরে এবার আমি এতে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে এটা আর বেশিক্ষণ ভাজবো না, কারণ লঙ্কা গুঁড়ো দেওয়া মানে পুড়ে যাবে। এবার আমি এতে দিয়ে দিলাম জল। এবার কচু আর আলুটা খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে। খুব ভালো করে সেদ্ধ হয়ে গেলে এবার আমি এটা নামিয়ে নেব। এখানে তেলাপিয়া মাছগুলো নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি দেখুন ভাজার জন্য। এবার কড়ার মধ্যে সর্ষের তেল গরম করে আমি মাছগুলো এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নেব। তেলাপিয়া মাছগুলো ভাজা হয়ে গেলে এবার তুলে নেব। এবার তরকারিটা আমি ফোড়ন দিয়ে দেবো। ফোড়নের জন্য দিচ্ছি শুকনো লঙ্কা, কড়াই দিচ্ছি শুকনো লঙ্কা, সর্ষের তেল আর 5 ফোড়ন দিয়ে তরকারিটা আমি ফোড়ন দিয়ে দিচ্ছি। আমি কিন্তু আজকের কচুর তরকারিতে পেঁয়াজ ব্যবহার করছি না। আপনারা চাইলে এটা পেঁয়াজ দিয়েও ফোড়ন দিতে পারেন, কিন্তু আমি এটা 5 ফোড়ন দিয়েই ফোড়ন দিয়েছি। এবার উপর থেকে জিরে গুঁড়ো ছড়িয়ে দিলাম। জিরে গুঁড়ো ছড়িয়ে ঝোলটা একটু ফুটে উঠলে ভেজে রাখা মাছগুলো দিয়ে 5 মিনিট ফুটিয়ে নামিয়ে নিলেই একদম রেডি গাটি কচু দিয়ে তেলাপিয়া মাছের ঝোল। রান্নাটা কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন। আর আমার পাশে যারা আছেন তারা এইভাবেই আমার পাশে থাকবেন। আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।